হিন্দু ভাইয়েরা কিন্তু ভিসা পেয়ে গেছেন। হিন্দু ভাইয়েরা কিন্তু ভিসা পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এমন একটা ভিসা সম্পর্কে কথা বলবো যেটা আপনারা পাবেনই পাবেন, 100% পাবেন, 200% পাবেন। ভিসা হয়ে গেছে, হাজার হাজার ভিসা হয়ে গেছে, মানে কালকেই ভিসা হয়ে যাবে। ভিসা ফাইল জমা দিলেই ভিসা হয়ে যাইতেছে। মানে আপনি মানে তাজ্জুব হয়ে যাবেন যে ভিসার সরাসরি মানে ভিসা দিতেছে এমনভাবে যে আপনি মানে জমা দেওয়ার আগেই ভিসা হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না, তাই তো? বিশ্বাস করবেন, একটু একটু সময় দেন যে ভিসা হয়ে গেছে 100%। এরকম কি বিশ্বাস হইতেছে না? হ্যাঁ, বিশ্বাস হইতেছে না, আমারও বিশ্বাস হইতেছে না। কারণ এইরকম একটা নিউজ এক ইউটিউবার সে কিন্তু লঞ্চ করছেন ইউটিউবে। সে প্রায় 3-4 মিনিট কি করছে জানেন? ভিসা হয়ে গেছে, আপনারা আমার কাছে ফাইল জমা দেন, তার কাছে ফাইল জমা দেন, কিন্তু ভিসা হয়ে যাবে। কিন্তু লাস্টে কি বলে জানেন? যে এলটিবি ভিসা যেটা আছে, লং টার্ম ভিসা, ঠিক আছে, লং টার্ম পারমিশন যে ভিসা আছে, সেই ভিসার কথা বলতেছে। তো সেই ভিসা সম্পর্কে তো আমরা সবাই জানি, ঠিক না? আর এক ভাই কি বলতেছে জানেন? যে ভিসা হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, ভিসা হয়ে গেছে। পরে বলে কি জানেন? তীর্থ ভিসা। মানে সে ভিডিও বানাইছে 6 মিনিটের, 4 মিনিট কি করছে এলটিপি ভিসা এবং আপনার তীর্থ ভিসা, এই বিষয়ে কথা বলবে পরে, যাতে করে ভিডিওটা আপনারা দেখেন। এর জন্য ভাই প্রথমেই তো সাবজেক্টটা বলে দিতে পারতেন যে যে এলটিবি ভিসা, ঠিক না? তাইলে তো হয়ে যাইতো। তো এলটিবি ভিসা আসলে কি, এই বিষয়ে অনেকেই আসলে জানেন না। যে না ভাই, আবার অনেকে জানেন, আবার অনেকে জেনে সেই বিষয়ে আমাকে ফোনও দিছে। কিন্তু অনেকে জানেন যে ভাই আমি এলটিবি ভিসাটা চাই, আপনি কি আমাকে একটু করে দিতে পারবেন কিনা? তো আমি বললাম ভাই আপনি এলটিবি ভিসা চান তো কি মানে আপনার প্রতি কি জুলুম হয়েছে? কারণ আমার প্রতি কোনো জুলুম তো হয়নি। কই তাহলে কি মানে কি পারপাস? এলটিবি ভিসা মানে কি? তো লং টার্ম পারমিট। তো লং টার্ম পারমিট ভিসা বুঝলাম, লং টার্ম আপনি ইন্ডিয়াতে থাকতে চান, এই তো? হ্যাঁ, সে কিন্তু মুসলিম, বুঝতে পারছেন? সে পুরো ভিডিও দেখে নাই। তো এইরকম, এর জন্য এই ভিডিওটা করা যে সে পুরো ভিডিওটা কিন্তু দেখে না। ভিডিওর কিন্তু মাঝে অনেক কথা থাকে, সেগুলো কিন্তু সে দেখে নাই। ওই ভাইয়ের ভিডিও দেখছে, আমার ভিডিও দেখছে, দেখা একটু শর্ট দেখা সে কিন্তু আমাকে ফোন দিছে যে ভাই আমার এলটিবি ভিসাটা চাই, আপনি করে দিতে পারবেন কিনা? যত টাকা লাগুক আমি দিব। মানে যত টাকা বলতে সে আর কি ভালো একটা অ্যামাউন্ট আমাকে, যে কত টাকা লাগবে আপনার, 5,000, 10,000, 20,000 আমি দিব, আপনাকে লং টার্ম ভিসা আমাকে একটা দেন। লাগে যেন আমি হাই কমিশনের অমুক, আমি ভিসা অফিসার, আমি সবকিছু, আমার কাছে এই ভিসাটা চাইতেছে। আরে ভাই আপনি আগে এলটিবি ভিসা সম্পর্কে জানেন যে এলটিবি ভিসাটা কি, ঠিক না? তারপরে আপনি বলবেন যে না আমার এই বিষয়টা দরকার, আমি এইরকম আমার এই ক্রাইটেরিয়া আছে। যেরকম আমি মেডিকেল বিষয় যদি চাই, তাহলে আমার মেডিকেল বিষয় সম্পর্কে আমার রুগী হইতে হবে আমার, ঠিক না? আমি যদি রুগী না হই, আমাকে অনেকে এমনও বলছে ভাই আমার ইন্ডিয়াতে যাওয়া খুবই দরকার, আমার মেডিকেল বিষয়টা করে দেন। বা মেডিকেল বিষয় আপনি যদি রুগী না হয়ে থাকেন, আপনার যদি কোনো রোগ না থাকে, তা আপনি মেডিকেল বিষয় আপনাকে দিবে কেন? মানে আপনি কি ভাজলামি পাইছেন নাকি যে মেডিকেল বিষয় আপনাকে দিবে? আমাদের সমস্যাটা কি জানেন? এলটিবি বিষয় সম্পর্কে আমি কথা বলবো, আগে একটু সমস্যার কথা বলি। আমরা আসলে যে কোনোভাবেই চাই। গত কয়েকদিন আগে আমাকে কি বলে একজন, আমার দোকান আছে, আমার দোকানে সে কি বলে জানেন? তার একটা সার্টিফিকেট সে তার ছোট ভাইয়ের নামে করে নেবে। তার ছোট ভাইয়ের একটা চাকরি হইতেছে, সে তার ছোট ভাইয়ের নামে করে নেবে। আমি বললাম ভাই এটা তো আপনার, তাহলে আপনি ছোট ভাইয়ের নামে কিভাবে করবেন? আপনার ছোট ভাই তো এসএসসি পাস করে নাই। না আমার সার্টিফিকেট আমি কারেকশন করে আমি ছোট ভাইকে দিব, অসুবিধা কি? আমি বলতেছি কি কন এগুলো ভাই? হ্যাঁ আমার সার্টিফিকেট আমি কারেকশন করবো, তাতে আপনার কি? আপনি করে দেন। আমি বলতেছি সে মানে এটা খুব মানে সে বুঝতেছে এটা তার কাছে কোনো বিষয়ই না। তার ছোট ভাই তার সার্টিফিকেট ইউজ করবে। সে এক মারপাটের ভাই, যেহেতু তার জমি ছোট ভাই ইউজ করতেছে, তার গাড়ি ইউজ করতেছে, তার সার্টিফিকেট ইউজ করতে পারবে, এরকম একটা অবস্থা। তো তাকে বললাম যে ভাই আপনাকে তো মানে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবে, যদি জানে গ্রেপ্তার করলে আমি দেখে নেবো, সে দেখে নেবে, মানে কোনো ব্যাপারই না, আমাদের গ্রেপ্তার করতেই পারবে না, বুঝছেন? তো যাই হোক, অনেক বেশি কথা বলবো না আজকে। এলটিপি ভিসাটা আসলে কি? এলটিভি লং টার্ম ভিসা পারমিট আর কি, এলটিভি ভিসা, বুঝতে পারছেন? তো এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা হয়েছে বাংলাদেশে বা আফগানিস্তানে বা পাকিস্তানে, বুঝতে পারছেন? যারা নির্যাতিত, বুঝছেন? যে শুধুমাত্র তাদের ধর্ম পরিচয়ের কারণে তারা
কোনোভাবেই বৈষম্যর শিকার হয়েছেন, যে তাদের ধর্মের কারণে, শুধুমাত্র ধর্মের কারণে, আর অন্য কোনো কারণ না। ঠিক আছে, সেই যদি কারণে আপনার কাছে কোনো এভিডেন্স থাকে, এভিডেন্স বলতে আপনার কাছে ভিডিও অথবা কোনো পত্রিকার রিপোর্ট হয়েছে এবং আপনি সেই রিপোর্ট নিয়ে আপনি মামলা করছেন এবং সরেজমিনে সেই আইনশৃঙ্খলা বাহিনী যারা ইনকোয়ারি করে তারা ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিয়েছে যে আসলেই এরকম ঘটনা তার প্রতি হইছে, তখন আপনার জন্য আরও থ্রেট যদি থেকে থাকে সেই দেশে, এই 3টা দেশের নাম বললাম, সেই দেশে যদি আপনার জন্য আরও কোনো থ্রেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই দেশে ইন্ডিয়াতে আশ্রয় দেওয়া হবে এবং লং টার্মের জন্য। সেটা 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, আজীবনের জন্য হতে পারে। বুঝতে পারছেন? আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন, বুঝতে পারছেন, যেরকম বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু রাজনৈতিক আশ্রয় নেওয়া যায় যদি এই দেশে যদি সে শুধুমাত্র রাজনীতি করার কারণে সে যদি আপনার প্রতিহিংসার শিকার হয়, তাহলে কিন্তু বিভিন্ন বিশ্বের অনেক দেশ আছে যেখানে কিন্তু অ্যাপ্লাই করা যায় যে আমি ওই দেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমি আমার জীবনের থ্রেড আছে, তার জন্য আমি আপনার দেশে থাকতে চাই এবং পার্মানেন্টলি নাগরিকত্বও দেওয়া হয়। বুঝতে পারছেন? বিশ্বের অনেক দেশ আছে। তো ইন্ডিয়াও এরকম একটা ভিসা চালু করছে। ইন্ডিয়া আসলে এটা এইভাবে চালু করছে শুধুমাত্র বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, হ্যাঁ, এই 3টা দেশের জন্য। কারণ এই 3টা দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তার জন্যই। বুঝতে পারছেন? এটা কিন্তু সৌদি আরবের জন্য চালু করে নাই, তারা কিন্তু কাতারের জন্য চালু করে নাই, তারা কিন্তু আপনার মালয়েশিয়ার জন্য চালু করে নাই। বুঝতে পারছেন? তো এই 3টা দেশের টার্গেট করা হয়েছে, কারণ তাদের একটা চিন্তাধারা আগেই জানেন যে বাংলাদেশেই মনে হয় বা পাকিস্তানে বা আফগানিস্তানে মনে হয় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হইতেছে, তাদের একটা ধারণা আর কি। এটা আসলে মানে আসল সত্যতা মানে 0.1% থাকতে পারে, এটা মব সৃষ্টি করা 0.1% থাকতে পারে, 1%ও না আমার জানা মতে। এবং বিশ্ব মিডিয়া এরকম কথাই বলে, ইন্ডিয়ান মিডিয়া না। ইন্ডিয়ান মিডিয়া আসলে ওই যে হকার সাংবাদিক আছে, যে ওনার মতন সাংবাদিক ইন্ডিয়াতে বহুত আছে, ঠিক আছে, তারা কিন্তু প্রতিনিয়ত এগুলা মানে প্রচার করতেছে। ধরেন 2000 বছর আগের ভিডিও একটা মানে আনছে উগান্ডা থেকে একটা ভিডিও আইন না, তারপর সেইটা ধরেন লাগাইছে কোথায় বাংলাদেশের, এরকম হইতেছে। তারা কিন্তু এটা মানে রিউমার স্ক্যানার মানে এটা কিন্তু যাচাইও করে না কোনোভাবেই, সেইগুলা ভিডিও চালায়, তারা কিন্তু দেখায় যে ভাই এই দেশে এরকম নির্যাতন হইতেছে, তাদের যখন যারে ভালো লাগে। আর তাদের একটা ইউটিউবে ভিডিও ভিউর জন্য এটা করে। আসলে এইসব চ্যানেল তো মানুষ দেখে না, কারণ এসব না দেখার কোনো কারণই নাকি, ইনফরমেটিভ কোনো ভিডিওই না, তারা কোনো সাংবাদিকই না, তারা আসলে ওই যে 1-2 পাস কইরা যাইয়া এখন কোনো রকম বক্তা হয়ে গেছে, রাজনীতি হয়তো বা কোনো জায়গায় আনাচে কানাচে বক্তৃতা দিয়ে এখন তারা সাংবাদিক পরিচয় দেয়। আসলে তারা কোনো সাংবাদিক না। সাংবাদিক হয় দেখবেন আপনি বিবিসি নিউজ, ঠিক আছে, দেখবেন আপনি আল জাজিরার নিউজ, দেখবেন আপনি CNN এর নিউজ, বাংলাদেশে যেরকম যমুনা টিভি, বাংলাদেশের প্রায় 90% চ্যানেলে কিন্তু একদম প্রফেশনাল, তারা ইনফরমেটিভ ভিডিও করে, কোনোভাবেই বস্তুনিষ্ঠ খবর ছাড়া তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের ম্যাক্সিমাম নিউজ চ্যানেলে কিন্তু এটা প্রচার করে না। তার কারণ একটাই, বাংলাদেশে কিন্তু গ্রাজুয়েশন করে এবং আপনার জার্নালিজমে পড়াশোনা করে, মাস্টার্স করে তারা কিন্তু একজন সাংবাদিক হইতে হয়, তার জন্য তারা কিন্তু ক্যাপাবল। আর আমি ওই যে ইন্ডিয়াতে যেসব হকার সাংবাদিক আছে তারা মনে হয় না 5 পাস বা 2 পাস বা 3 পাসও হইতে, আমার মনে হয় না। কারণ সাংবাদিকতা এত সোজা না, বুঝতে পারছেন? সাংবাদিকতা তার ইনফরমেশন গেদার করতে হয়, কত কষ্ট করতে হয় একজন সাংবাদিককে মৃত্যুর ঝুঁকি নিয়ে, ঠিক আছে, ইনফরমেশন গেদার করতে হয়, তারপরে সে কিন্তু সংবাদটা প্রচার করে। তো তারা কিন্তু শুধুমাত্র ওই যে বললাম না 2000 বছর 3000 বছর আগের ভিডিও, ক্যামেরা তখন আবিষ্কারও হয় না, তারা তখন ভিডিও পাইছে ওই আল্লাহই জানে। যাই হোক, এই বিষয়ে কথা না বললেই হয়তো LTV বিষয়টা আসলে কি, এইটা আপনি যদি নির্যাতিত হয়ে থাকেন, আসলেই যদি হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি সেই বিষয়টা পাবেন। বুঝতে পারছেন? বাংলাদেশে এটা খুব রেয়ার, বুঝতে পারছেন? বাংলাদেশে খুবই রেয়ার এটা, কারণ বাংলাদেশে আমার জানা মতে আগেই বলছি যে 2-4-5 বছরে 10টা-15টা ভিসা সাবমিট হয়েছে কিনা এটাও সন্দেহ আছে। বুঝতে পারছেন? তো LTV বিষয়টা আসলে এই। তা আপনি আশা করি এই বিষয়ে বুঝতে পারছেন। অ্যাজ ইউজুয়াল যে কাগজপাতিগুলো দরকার হয়, আপনি এই যে ট্যুরিস্ট ভিসার যে কাগজগুলো দরকার হয়, এই সেম কাগজেই শুধুমাত্র বাড়তি একটা কাগজ কি LTV ভিসার জন্য, যে আপনি নির্যাতিত হয়েছেন, এটা থানায় একটা মামলা, সেই রিপোর্টের কাগজটা আপনি সেই সাথে জমা দিবেন এবং একটা অ্যাপ্লিকেশন জমা দিবেন যে হ্যাঁ আমি এই এলাকায় আমার এই কারণে আমার উপরে নির্যাতিত হইতেছে, আমি এখন এই যে থ্রেড আছি। এবং আপনি কিন্তু ইন্ডিয়াতে গিয়াও আপনি আবার যদি বাংলাদেশে বা আফগানিস্তান, পাকিস্তানে যদি আপনি সেই থ্রেড মনে করেন, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন নাগরিকত্বের জন্য, অথবা RRO তে ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু আবার
সেই বিষয়টার মেয়াদও বাড়াতে পারবেন, বুঝতে পারছেন? তো এইটা কিন্তু তারা যাচাই করবে, তারা তাদের যে একদম এমনি ভিসা দিয়ে দেবে তা কিন্তু না, তারা হুজুকে কিন্তু না, তারা অবশ্যই যাচাই করবে, যাচাই বাছাই করে আসলে দেখবে যে হ্যাঁ আসলে এটা হয়েছে কিনা। হইলে তখন আপনাকে কিন্তু অবশ্যই তারা ভিসাটা দিয়ে দিবে, বুঝতেই পারছেন, ঠিক না? আর আর যদি একজন মানুষ আসলে এরকম তার জীবনে থ্রেট থেকে থাকে, আমিও আশা করি ভিসাটা দেওয়া উচিত, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, সেটা ভিসাটা দেওয়া উচিত। কারণ সে যদি রাজনৈতিক এরকম কোনো কিছু হয়, তারও আসলে অন্য দেশে তাকে আশ্রয় দেওয়া উচিত, এটা মানবিক একটা দিক, ঠিক না? তো আপনারা আশা করি বুঝতে পারছেন এলটিপি বিষয়টা আসলে কি, ঠিক আছে? এই বিষয়ে যদি আপনি যদি হয়ে থাকেন আসলেই, তাহলে আমি আপনাকে বিষয়টা করে দিতে পারবো, আপনি যদি প্রমাণ দিতে পারেন। আমি 100% যে আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনি আসলে আসলেই নির্যাতিত, আমি ভিসা করে দিতে পারবো। কারণ আসলে আপনি যদি টাকা দেন, আপনি 1 কেজি আপেল কেনার টাকা যদি আমার দেন, আমি তো আপেল কিনা দিতেই পারবো, এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক না? আর এই এই বিষয়টা এরকমই। তো আজকের ভিডিও অনেক লম্বা করব না, আল্লাহ হাফেজ।